আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের গ্রামেই আছি। আমাদের গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক একজন মানুষের কাছে আছি, যার বয়স কিনা আমি জানি কত 110। হ্যাঁ। আর উনি হচ্ছে এই বয়স্ক চাচার ছোট ছেলে, রাইট? হ্যাঁ, ছোট গান সব আছে। আচ্ছা, আমাকে একটু জানাবেন আপনার আম্মু কি এখনো বেঁচে আছে? না, আম্মা আমাদের আচ্ছা, যে আপনার কয় ভাই বোন? চার ভাই 2 বোন। আচ্ছা, উনার যে এখন যে শারীরিক অবস্থা এবং উনার যে ভরণ পোষণের ব্যাপার, অসুখ হইলে চিকিৎসার বিষয়, এগুলো সব ভাইচারি মিলে দেখেন নাকি একা দেখেন? আমরাও দেখি, ওরাও দেখে। আচ্ছা, উনি তো আমাদের এখানে আমরা যখন ছোট ছিলাম তখন তো দেখছি উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং মসজিদে যাইতো। এখন যে কন্ডিশন মনে হয় না তো যাইতে পারে। ঘরে কি নামাজ পড়ে? করে। আচ্ছা, উনি কি চোখে দেখে? না। আপনি কি কথা বলতে পারেন? আমার কথা শুনতেছেন? কানে শুনে না? শুনে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ওই যে এটা কই টাকাটা দাও। আমরা বলছিলাম যে একটা ভিডিওতে যে এই ছবির টাকাটা আমরা একজন বৃদ্ধ লোককে দিব, এবং আমরা এমন একটা বৃদ্ধ লোককে পাইছি যে কিনা আমাদের গ্রামেরই, বয়স 110। এই পুরো টাকাটা তাকে দিতেছি, তার জন্য এটা উপহার। যারা আমাদের ভিডিও দেখে, যারা আমাদের, এটা আপনার জন্য। এখানে 10,200 টাকা আছে এবং এটা ওনার জন্য একটা উপহার। আমাদের দেশে যারা ভিডিও দেখে, প্রবাসে যারা আছে এবং ইন্ডিয়া থেকে অনেকে আছে, পশ্চিমবঙ্গ, আসাম, কলকাতা থেকেও আছে, সবার ভালোবাসা, মানে ভালোবাসার যে একটা শক্তি এবং ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায়, তার একটা ছোট্ট উদাহরণ। আমি মনে করি যে এইটা দিয়ে ওনার জন্য কিছু একটা করবেন। হ্যাঁ, মনে হয় কমলা আপেল টাপেল খাওয়া, লুঙ্গি গেঞ্জি আনলে দেন। ಇದು উপহার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওনার সাথে আসলে আমার দুর্ভাগ্য, ওনার সাথে আমি কথা বলতে পারলাম না, কারণ উনি কানে। আপনি কি আমাকে শুনতেছেন? বিল্লাল নাম বিল্লাল। বিল্লাল, আমার আব্বার নাম আবুল। আবুল মামুর বলা। আবুল মামুর বলা বিল্লাল। কথা কই। আচ্ছা, ঠিক আছে। উনি ইয়া করতে পারতেছে। আচ্ছা, ওই ছবির আমাদের ইনকাম ছিল $85, বাংলা টাকায় 10,200 টাকা। আমি পৌঁছে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। মানে আমার কাছে মনে হইতেছে, মানে আমি যে কথাটা বলতেছি ওই কথাটা যখন পূরণ হয়ে যাচ্ছে, আমার কাছে এইটাই সফলতা মনে হচ্ছে। মানে প্রতিদিন সফল হচ্ছে এরকমই মনে হইতেছে। তো এরকম ভালো কিছু কাজ করতে চাই। আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমার পাশে থাকবেন। আসলে আপনাদের ধারাই হচ্ছে, আপনাদের ছাড়া হইতো না। আরো ভালো কিছু কাজ করতে